অত্যন্ত মর্মাহত হয়ে ভারসান্ত রেখে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা প্রতিবাদ করছি, আমরা ঘৃণা জানাচ্ছি এবং নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে। দেখুন, আমাদের দেশে সাংবাদিক এবং সাংবাদিকদের যে হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, সাংবাদিকের উপরে সাংবাদিকতার উপরে এই যে নির্মম নিপীড়ন নির্যাতন এটি একের পর এক ঘটে আসছে। বিগত সরকারের সময় আমরা দেখেছি অসংখ্য সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটেছে, আমরা কোনো বিচার পাইনি। এই সরকারের এই সময় এসেও আমরা অনেক সাংবাদিকের উপরে এমন আমরা হত্যাকাণ্ড, নিপীড়ন নির্যাতন, ষড়যন্ত্র এগুলো আমরা দেখে যাচ্ছি। আজকে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজকে সারা বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ আশা করছিল যে গেল ১৬ বছর দুঃশাসন, সাংবাদিকদের খরচরা বিভিন্ন এবং প্রকৃতদর্শী সাংবাদিক দম্পতি সাগরগুলি হত্যাকাণ্ডের বিচার যখন হচ্ছিল না, মানুষ যখন ওই বিচার পাচ্ছিল না, সেরকম একটা পরিবেশ থেকে মুক্ত হয়ে আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে আজকে একটি অন্তর্বর্তী তাদের সরকারের সময় এই ধরনের একটা পেশাদার সাংবাদিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমরা আমাদের সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার শান্তি ও মাত্রা কামনা করছি। সেই সাথে তুহিন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গাজীপুর শহরের ব্যস্ততম এলাকায় সাংবাদিক পুলিশকে নির্মমভাবে ধারালো অস্ত্রের মাধ্যমে জড়ো করে হত্যা করা হয়েছে। সাংবাদিক পুলিশ নয়, এভাবে নির্যাতনের শিকার হয়েছে শত শত সাংবাদিক। তুমি খাওয়া কমাই দাও। আমরা ধীরে ধীরে দেখেছি একটি সর্বনিম্ন সংঘর্ষ করবে, এখন বিভিন্ন সংঘর্ষ কাজ করে এখন একটি আপনার সংঘর্ষকে আমাকে স্থাপিত করে দেওয়ার জন্য আমরা শুরু করেছি। এই সংঘর্ষকে যদি ধরে দেওয়া হয়, একজন তরুণকে মারবে, হাজার তরুণ বাংলায় জন্মবে। কোনোদিনও সংঘর্ষের কথা থেকে সংঘর্ষকে বিনষ্ট করা যাবে না। প্রিয় ভাই আমার, আপনারা যে যে আমলে থাকেন, যে সরকারের অধীনস্থ থাকেন, আমরা একটা কথাই বলতে চাই, একজন সংবাদকর্মী নিরপেক্ষ কর্মী হিসেবে দুর্নীতির কথাই রেখে যাবে। তুহিনকে অন্যায় করেছিল, চাঁদাবাজদের তথ্য ভিডিও ভাইরাল করেছিল, একজন চাঁদাবাজের তথ্য উন্মোচন করেছিল, তাকে প্রকাশ্যে চয়ন করে সামনে করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। কিন্তু ভেবেন না আপনারা যারা পিছনে বসে আঙ্গুল নাড়িয়ে কাঠি নাড়িয়ে আমাদের দিকে তামাশা দেখছেন, আপনারা এই নাটের শিকার একদিন হবেন কিনা। জাতির মহান প্রধান, একজন সাংবাদিক, তিনি জাতির আয়না, জাতির গর্ব, তার বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে দেশের একটি সুন্দর পরিবেশ গঠন করার জন্য, মানবিক বাংলাদেশ গঠন করার জন্য, এই সাংস্কৃতিক সমাজ গঠন করার জন্য তারা সর্বত্র সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুটি বিষয় হল সত্য, আজকের সেই সাংবাদিকরা পেশায় নিয়োজিত থেকে আজকে আমাদের সাংবাদিক ভাই আসাদুজ্জামান তুহিন নির্মাণভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করেছি। সংগঠিত হয় সাংবাদিকদের বলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আজকে সেই স্তম্ভ আঘাত করা হচ্ছে। আপনারা জানেন এটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, কিন্তু প্রতি মাসে শত হচ্ছে, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা জানি না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে এই সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, ব্যবসায়ী নির্যাতন, ব্যবসায়ী এগুলো বন্ধ
পিটিয়ে পিটিয়ে ফেলতে দেওয়া হয়েছে, চিরজীবনের বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের এই সাংবাদিক সমাজকে, এই সমাজ থেকে তুলে দিতে পারলেই যত অনাচার, অত্যাচার, অবিচার, কোন রাজধানী এগুলো যাতে তাহলে চলতে পারে, অত্যাচার চলতে পারে, এই বর্তমান উপদেষ্টা পরিষদের সেই আশা আমার মনে হয় তারা সাংবাদিকদের নিপীড় নির্যাতন উৎখাত করার জন্যই আজকে তারা লেগে পড়ে উঠে পড়ে লেগেছে। আমি মনে করি গাজীপুরে তরুণকে যেভাবে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করা হয়েছে, এটি আইনের শাসন নয়, এটি আইনের দুঃশাসন। আমি মনে করি এই শিশু সরকার উপদেষ্টা পরিষদ তারা যদি বুঝতে পারত আজকের বাংলাদেশের অবস্থা কি, তাহলে তারা আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাত। আজকের সাংবাদিকরা যদি না থাকতো, আপনারা জানেন একটি সরকার পরিবর্তনের পরে যে আমাদের দেশের হই উল্লাস শুরু করেছিল, আমরা আশা করেছিলাম এই দেশের আইনের শাসন ফিরে আসবে, তা না করে সব জায়গাতে একটা নৈরাজ্য, আইন শৃঙ্খলার অবনতি। এক পর্যায়ে এইগুলো যখন সাংবাদিকরা তুলে ধরেন, তখন সাংবাদিকদের কলম ভেঙে দেওয়া, তাদের হত্যা করা, তাদেরকে দাবিয়ে রাখা, এটি হয়েছে।